প্রিয় দর্শক, দেখুন পবিত্র কোরআনে কি বলা আছে আর এই ব্যক্তি কি বলছে, অথচ তারা এই সমাজে আলেম সেজে বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। সূরা আন-নিসার 152 নম্বর আয়াতে বলা আছে, আর যারা ঈমান এনেছে আল্লাহর উপর, তার রসুলের উপর এবং তাদের কারো প্রতি ঈমান আনতে গিয়ে কাউকে বাদ দেয়নি, শীঘ্রই তাদেরকে প্রাপ্য সব দান করা হবে। প্রস্তুত আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আমাকে ভয় করো, আমার আয়াতসমূহের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তৎ অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফের। সূরা মায়েদা আয়াত নম্বর 44। অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করেন না, অথচ তারা সুপথপ্রাপ্ত। সূরা ইয়াসিন আয়াত নম্বর 21। নিশ্চয় যারা সেসব বস্তু গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। সূরা বাকারা আয়াত নম্বর 174। এবং পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে। সূরা হিজর আয়াত নম্বর 99। অতএব যারা এই কালামকে অর্থাৎ পবিত্র কোরআনকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন। আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতেই পারবে না। সূরা আল কালাম আয়াত নম্বর 44। তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো, এটাই আল্লাহর প্রকৃতি বা স্বভাব, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে, প্রত্যেক দলই নিজ নিজ মতামত নিয়ে উল্লাসিত। সূরা রুম আয়াত নম্বর 32। হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো। জেনে রেখো, আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। সূরা আনফাল আয়াত নম্বর 24। গোসা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো। সেদিন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। সূরা কালাম আয়াত নম্বর 42।